গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে কটা হবে এখন? এখন বাজে 12:30, বাট আমাদের মর্নিং স্টার্ট হয়েছে 9:30-তে। তো উঠে রান্না সব কমপ্লিট করে নিয়েছি। স্নান তো হয়েই গেছে, মেয়েরও হয়ে গেছে, পিক আপ হয়ে, দেন পুজো, হ্যাঁ পুজো হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন কোনো কাজ নেই। আজ সকাল থেকে ওয়েদারটা খুব ভালো, মানে সেরকম কোনো প্রবলেম নেই, ঠান্ডা ঠান্ডা আছে, হাওয়াও দিচ্ছে। মামা কাম ইনসাইড, ঠান্ডা ঠান্ডা আছে, হাওয়াও দিচ্ছে, সেরকম কোনো প্রবলেমও হচ্ছে না। কালকে রাত্রিবেলা মেয়ে আবার জ্বালিয়েছে, 2টো বাজে, তখনও ঘুমোয়নি। আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম পাড়িয়ে দিয়ে আমি জাস্ট শুয়েছি। দে মামা, আমি তো ঘুমটা পাড়িয়ে দিয়ে আমি জাস্ট শুয়েছি। ও বাবা, কিছুক্ষণ পর যখন ওর বাবা ঘরে ঢুকলো, ও চুপচাপ কিন্তু শুয়েছিল, আমি বুঝতেও পারছিলাম না যে ঘুমোয়নি। কিছুক্ষণ পর ওর বাবা যখন ঢুকলো ঘরেতে, ওমা দেখি ওর বাবাকে দেখে উঠে পড়েছে। তারপর ওর বাবার কোলে, ওর বাবা শুয়েছে, ওর বাবার কোলে অনেকক্ষণ শুয়েছিল, বাবার কোলেই ঘুমিয়েছে। ওর বাবা ওকে জায়গায় শুয়ে দিল, ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ, মাম্মা কেন হাত দিচ্ছ ওখানে, এসো। কিছুক্ষণ পর আবার দেখি নিজের জায়গা থেকে উল্টে ওর বাবার কাছে চলে গেছে। তো ওর বাবার কাছেই ঘুমিয়েছিল রাত্রিবেলাটা। তারপর অনেকক্ষণ পর ওর বাবা ওকে আবার ওর জায়গাতে শুইয়ে দিয়েছে। তো আজ তো টিউসডে আমার তো অনেক একটা বড় পুজো থাকে। টিউসডে থার্সডে, স্যাটারডেটা না, এদিকে টিউসডে থার্সডে করে আমার অনেকক্ষণের একটা পুজো থাকে। তো হলো পুজোটা, সেই জন্যই সকাল সকাল উঠেছিলাম আজকে। তো এই হলো এখনকার মতন আপডেট। আর খাওয়ারের দিক থেকে আজকে তো নিরামিষ, তো এবেলা পনির করেছি আমার আর ওর জন্যে। পনির দিয়ে সব সবজি দিয়ে একটা ঝোল করেছি। আর ওবেলা ইচ্ছে আছে, আমার কালকে থেকে খেতে ইচ্ছে করছিল, পনির পোলাও, পনির পিস পোলাও। তো ওটাই করবো ওবেলা, খুব ইচ্ছা আছে পনির পিস পোলাও করার। তার সাথে সাইড ডিশ কী করবো আমি জানি না এখনও। হয়তো আলুর দম করতে পারি, দেখা যাক। ও বাবা কোনটা খেতে চায় বলুক, সেই মতন করব। আর এখনও অবধি এই তো বসে, এখন কোনো কাজ নেই। এখন তো 12:30, একটার সময় ওকে খাওয়াবো, একটা না, একটা 10-15-তে ওকে খাওয়াবো। এখন আমি যেটা করছি, ওকে তো আমি ভাত খাওয়ানোর পর কিছুক্ষণ পর লেবু রসটা দিতাম। এখন আমি ওকে যেটা করছি, সকালবেলা উঠে ডিম সেদ্ধ খাচ্ছে, যেমন অ্যাজ ইউজুয়াল খায় ডিম সেদ্ধ। ব্যানানা কোনো দিন খায়, কোনো দিন খায় না, অফ তুলে দেয়। তারপর ডিম সেদ্ধ খাওয়ার পর স্নান হয়ে গেল। স্নান করার পর ওকে জাস্ট মুখে একটা চিনি বা একটা বিস্কিট দিয়ে দিলাম, বিস্কিট খেলো। খাওয়ার পর আমি তখনই ওকে লেবু রসটা খাইয়ে দিই, তার কারণ ও ভাত খেতে খেতে ন্যাকর চকর খেতে খেতে এত লেট করে দেয় না, তো তারপরে লেবু রসটা দিলে পরে আর জল খেতে পারে না। খেয়ে নে, চান করার পর একটা বিস্কিটকে ওকে লেবু রসটা মুসাম্বিটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেন যেমন ভাত খাচ্ছে হচ্ছে না, ভাত যেমন খাচ্ছে, ভাত খাওয়ার পর জলটা খায়। হচ্ছে না কেন রে, এনে এসো। তো ভাত খাওয়ার পর ওকে জলটা খাওয়াই। জলটা বলতে ওকে মাঝে মাঝে একটু এখন মিছরির জল দিচ্ছি, কারণ মাঝখানে পটিটা ঠিক ছিল না, প্রচণ্ড গরম ছিল না, গরমে ওরও মানে পেটটা একটু গন্ডগোল করেছিল, খুব গন্ডগোল না, এই নর্মাল একটু সামান্য একটু পটিটা মানে ঠিকঠাক ছিল না আর কি টেক্সচারটা। তো সেই কারণে ওকে একটু মাঝখানে মিছরির জল দিয়েছিলাম, খেয়েছে। এখন আবার ব্যাক টু নর্মাল ওয়াটার। যেমন ভাত খাওয়ার পর ওকে জলটাই দিচ্ছি, ভাত খাওয়ার পর ওকে মুসাম্বিটা এখন দিই না, ওকে মুসাম্বি এই চান করার পরই ওকে খাইয়ে দিই আমি। এখন বাজে হচ্ছে 2টো। তো মেয়েকে খাওয়ানো স্টার্ট করে দিয়েছি, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এই যে খেয়েছি ওটস, অমলেট না, নর্মাল ওটস করে নিয়েছিলাম, ওটাই একটুখানি মতন ভাতের মতনই আর কি, জল দিয়ে করে ওটাই আমি ওই পনিরের যে ঝোলটা করেছি সবজি দিয়ে, সেটা দিয়ে খেয়ে নিয়েছি। আর মেয়ে তো ভাত খাচ্ছে। এখন বাজে হচ্ছে 5টা, মেয়ে উঠে গেছে 4:30-তে।
মেয়ে উঠতো না, একজন এসে ভুল করে আমাদের বেলটা বাজিয়েছে, মানে অন্য একজনের পার্সেল আমাদের বাড়িতে ভুল করে নিয়ে এসছে। তাই বললাম যে না, এটা রং, এইখানে তো ওই নাম্বার কেউ, ওই নামে কেউ থাকে না। তো 4:30 থেকে ওয়েদার ঠিক ছিল, ভালো ছিল, মানে অস্বাভাবিক ঝড় হলো এখানে। ঝড় হয়ে কি অবস্থা হয়েছে, সব একদম ওলটপালট হয়ে গেল। দেখো, মানে মেয়ে রীতিমতো কাঁদছে, এমন বাইরে ঝড়ের আওয়াজ হচ্ছে, লিটারেলি ও কাঁদছে ভয়তে। মানে পুরো একটা ঘূর্ণিঝড়ে যেমন আওয়াজ হয় না, গম গম করে, বেডরুমের জানলাটা দিয়ে অল্প অল্প জলও এসছে, মানে ঝাপটাটা পুরো এদিকে দিচ্ছে না, পুরো ভর্তি হয়ে গেছে জল, আর ব্যালকানি পুরো একদম জলে ভর্তি। আর মেয়ে এত কাঁদছে যে আমি ওকে ভুলিয়ে রাখতে পারছি না। মানে আমি ওই মোমেন্টে আমি ভিডিও করতে পারিনি, মানে আমি মেয়েকে সামলাবো নাকি মানে কি করবো আমি বুঝতে পারছিলাম না। এত কাঁদছিল মেয়ে, আর আমি নিজে অত ভয় পেয়ে গেছিলাম। এরকম ঝড় আমি দেখিনি। এখনো বৃষ্টি হচ্ছে বাইরে, হাওয়া আছে, বাট কয়েকটা মানে মিনিটের জন্য এমন একখানা হাওয়া দিল, সব তছনছ করে উড়িয়ে দিয়ে গেল। এখন বাজে হচ্ছে 6:30, সন্ধ্যা অবশ্য হয়নি এখনও। তো আমাদের যে মাইগেট যে অ্যাপটা আছে, ওই মাইগেট অ্যাপেতে আমাদের এই কমপ্লেক্সেরই যিনি সেক্রেটারি আছেন উনি লিখেছেন যে এই যে মানে কয়েকটা ঘন্টার, মানে কয়েকটা মিনিটের যে ঝড়টা হয়ে গেল এখানে, ওটাতে আমাদের কমপ্লেক্সের অনেক গাছ ভেঙে গেছে, অনেকের মানে ঘরের উইন্ডো গ্লাস ভেঙে গেছে। তো তো এটা আমাদেরকে মানে কি বলবো আর কি, আমাদেরকে জানালো যে কেউ বেরোলে পরে যদি বাই চান্স কোনো মানে কাচের টুকরো বা কোনো গাছের ডাল ফাল পড়ে থাকে তো একটু সাবধানে বেরোতে। মানে এমন ঝড় হয়েছে এখানে কয়েকটা মিনিটের মধ্যে, পুরো জানলার কাঁচ ভেঙে দিয়েছে। অনেক বাড়ি ঘরে হয়েছে, অনেক কোন ফ্লোরে হয়েছে আমি ঠিক বলতে পারবো না। কিছু কিছু ফ্লোরেতে গাছ ফাছ সব ভেঙে গেছে, গাছ ভেঙে গেছে, দাঁড়া না, গাছ ভেঙে গেছে। মানে এতটাই ম্যাসিভ, কয়েকটা মিনিটের জন্য পুরো তো তছনছ করে দিয়ে গেছে। আমাদের বলতে নেই কিছু হয়নি। বাইরে দেখো, আমি সিরিয়াসলি খুব ভয় পেয়ে গেছিলাম। তো এ কাঁদছে, আমি ভয় পেয়ে গেছি, তো এ তো কাঁদবেই। একে তো আমি এত অত বুঝতে পারছি না যে আমি ভয় পেয়ে গেছি। এমন বাইরে আওয়াজ হচ্ছে, আওয়াজেই এ ভয় কান্না শুরু করে দিয়েছে। আমাদের এখানে বিকেল 4:30 থেকে কারেন্ট নেই, পাওয়ার ব্যাকআপে চলছে। ওই যে পাওয়ার ব্যাকআপের লাইট দেখতে পাচ্ছ, পাওয়ার ব্যাকআপে চলছে। তো একটু আগে ওই মাইগেট অ্যাপটাতে আপডেট এলো যে কেন করছো, খা না। মাইগেট অ্যাপটাতে আপডেট এলো যে আজকে কারেন্ট আসবে না, কারণ ওই আমাদের যে রাস্তার ধারে যে পোলগুলো আছে, পোলগুলো সব ঝড়ে পড়ে গেছে। তো কি করবো জানি না, তো আসবে না। আপডেটটা দিয়ে দিল যে আজকে কারেন্ট আসবে না, ব্যাকআপেই চলবে। ব্যাকআপে কতক্ষণই বা চলবে। তো বিকেলবেলাটা যা হলো, মানে সাংঘাতিক অবস্থা গেল। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 7:30। তো আমার অলরেডি পোলাও কমপ্লিট হয়ে গেছে, আর পোলাওয়ের সাথে সাইড ডিশ কিছু বলেনি এখনও। তো সাইড ডিশ কি করব জানি না, একটু পনিরও আছে। এবার দেখা যাক, পোস্ত ক্যাপসিকাম দিয়ে একটা পনিরের রেসিপি করব, ওটা পোলাওয়ের সাথে যাতে খাওয়া যায়, তো মেয়েও যাতে খেতে পারে ওটা করব। আর এই হচ্ছে এখন অবধি খবর। আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট, এখন এই মেয়ে খেলছে, আমি বসে আছি। তো করে নেবো তাড়াতাড়ি, কারণ যা ওয়েদারের অবস্থা, কারণ কারেন্টও ব্যাকআপে তো চলছে।
এবার কতক্ষণ ব্যাকআপ চলবে আমি জানি না, এখানে চলবে, ব্যাকআপে চলছে। আর আমি তো ইন্ডাকশানে রান্না করি, তো রিস্ক নেওয়ার দরকার নেই, করে নেওয়াটাই বেটার। এখনও অবধি বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, মাঝে মাঝে আকাশ ডাকছে, আর লাইটনিংটা খুব হচ্ছে। আমার পোলাও রেডি হয়ে গেছে, পনির পিস পোলাও করে নিলাম তাড়াতাড়ি করে। আর এই যে পোস্ত পনির করছি, এখনও হয়নি কমপ্লিট, তো আর একটু জলটা শুকোবে। পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে পনিরটা করলাম।